তোমরা সবাই ওয়েট করো যে আমি কখন দাওয়াত ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এতই পছন্দ করো আমার দাওয়াত ব্লগ, তো আজকে আরেকটা দাওয়াত ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমার বাসায় স্পেশাল গেস্টরা আসছিল, কে কে আসছে, কি কি করেছি আজকে তোমাদেরকে সবকিছু দেখাবো। ব্লগটা একটু বেশি লং হয়ে যাবে, তার জন্য সরি বলে নিচ্ছি। তো সেদিন হচ্ছে আমার এক ফ্রেন্ড বলছে আমার বাসায় আসবে, তো ওর সাথে আমার এই ফার্স্ট টাইম দেখা হলো, বাট আমাদের এমনিতে অনলাইনে পরিচয় অনেক দিন ধরেই। সো ওর নাম হচ্ছে অনা। অনা আর ওর বোনকে নিয়ে আসবে আর বোনের হাজব্যান্ডকে নিয়ে আসবে। তো এর জন্য আমি সব প্রিপারেশন করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আমি একটু সিক, আমার ব্যাক পেইন সব কিছু মিলে তো এত কিছু করতে পারিনি। তো মানে একদম অল্প টাইমে যা যা করা যায় তাই করেছি। তো একদিন আগে আম্মু বলতেছিল যে একটা চকলেট কেক বানাতে, কারণ ওরা সবসময় বলতো যে আমার হাতে কেক খাবে। তাই আমি চকলেট কেকের জন্য গানা সেগুলো রেডি করে নিচ্ছিলাম, চকলেট কেক বেক করেছি। তারপর হচ্ছে আমরা যতটুক পারি ততটুক সব করে নিচ্ছিলাম। তারপর আমি চিন্তা করলাম বোরহানি করি। সো এইবার বোরহানির রেসিপি করা হয়েছে, ভিডিও শ্যুট করা হয়েছে। তোমরা যদি চাও বোরহানির রেসিপি, আমার সিগনেচার বোরহানির রেসিপি, কারণ বাসায় আমি সবসময় বোরহানি বানাই, আম্মু একবার শিখিয়ে দিয়েছে, তারপর থেকে আমি সবসময় বানাই। সো রেসিপি চাইলে কমেন্ট বক্সে জানাতে হবে। তারপর এখানে আম্মু পাকি বিরিয়ানি রান্না করবে গরুর মাংস দিয়ে, সেটার মাংসটা বসিয়ে দিয়েছে। তারপর ফিশ ফ্রাই করব বলছি, তো এটা ফ্রাই করি না, আমরা এটা বেক করেছিলাম। তো এটার রেসিপি যদি চাও কমেন্ট বক্সে জানাবা, এটারও ভিডিও করা হয়েছে। আর তারপর হচ্ছে আমাদের সিগনেচার রেসিপি, সেটা হচ্ছে বেগুনের আচার। বেগুনের আচারের রেসিপি আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি 2023-তে। এগুলোর লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আম্মুর হাতের পাকি বিরিয়ানি, তারপর বেগুনের আচার, এগুলো সব দিয়ে দিব। আর হ্যাঁ, আম্মু দইও বসিয়েছিল, সো দইয়ের রেসিপি পেয়ে যাবা। তারপর আমি চিন্তা করলাম একটু কাস্টার্ড বানাই, কারণ এখন গরম পড়েছে। তো এখানে আমি ম্যাঙ্গো কাস্টার্ড বানাচ্ছিলাম। তো এবার কাস্টার্ডটা মানে কনসিস্টেন্সিটা একটু ঠিক রাখছিলাম, না হলে সবসময় পাতলা হয়ে যায়, ফালুদা টাইপের। তো এই তো। তারপর গেস্ট যখন আসবে ওয়েলকাম ড্রিঙ্কের জন্য আমি চিন্তা করলাম একটা ম্যাঙ্গো লাসি দিই, যেহেতু গরম পড়েছে। ম্যাঙ্গোর মধ্যে আমি সামান্য ট্যাং দিয়েছি, একটু ট্যাঙ্গি ফ্লেভার আনার জন্য। তারপর হচ্ছে আম্মু বিয়ে বাড়ির চিকেন ফ্রাই করেছিল, মানে রোস্ট করে সেটাকে হচ্ছে আবার ব্রেড ক্রামসে কোট করে এটা ভাজতে হবে। তারপর এই তো আমি আমার কেকটা অ্যাসেম্বল করে নিচ্ছিলাম। আমার এত পেইন হচ্ছিল তখন, মেবি রাত 2টা বাজে, রাত আই থিঙ্ক 4টা বাজতেছিল। আমার এত ব্যাক পেইন করতেছিল, তো আমি কোনো রকম কেকটা বানিয়েছি। আমার গানাশটা আরও সেট হতে হতো, বাট আমার কাছে সময় ছিল না, তাই কেকটা একটু মানে বাঁকা হয়ে গেছে। আমি বলছি আচ্ছা থাক, সমস্যা নাই, আমি যখনই বাসায় কেক বানাই এরকমই হয়। তারপর হচ্ছে লাস্ট ফিনিশিং দিচ্ছিলাম। এই বেগুনের আচারটা আমি বানিয়েছি। তো এই তো, এটা রেসিপি তো বললাম আমি দিয়ে দিব। তারপর এখানে আমি টুকিটাকি সব কিছু ক্লিন করে তারপর ঘুমাতে চলে গিয়েছি। পরের দিন সকালে আমি সব কিছু নামিয়ে নিয়েছিলাম বাটি, মানে যেগুলোতে সার্ভ করা হবে। তো তারপর সকালে উঠে আমি আমার মর্নিং ড্রিঙ্ক খেয়ে দেন আবার কাজ শুরু করে দিয়েছি। তো কাস্টার্ডের জন্য এখানে আমি জেলি বানিয়ে নিচ্ছিলাম। এটা হালাল জেলি, প্যাকেটে পাওয়া যায় পাকিস্তানি দোকানে, সেটা খুবই ইজি। তারপর কাস্টার্ডের জন্য আমি ফ্রুটস কেটে নিচ্ছিলাম। একটা জিনিসই মানে মিসিং ছিল, সেটা হচ্ছে আম। ম্যাঙ্গো কাস্টার্ড দিয়ে আমি বানিয়েছি, মিল্কটা করেছিলাম, বাট ম্যাঙ্গোই ছিল না, বাট যাই হোক। তারপর শামি কাবাব ডিপ ফ্রিজে এরকম বানানো ছিল, সেগুলো আম্মু নামিয়ে নিয়েছে। তো এই তো। তো এখানে আম্মু মানে অর্ধেক কাজ করেছে, আমি অর্ধেক কাজ করেছি। অনেকেই বলে তুমি কি সবকিছু করো নাকি? না, আমি সবকিছু করি না। যেমন বিরিয়ানি, তারপর হচ্ছে ফিশ ফ্রাই যেটা করলাম সেটা আম্মু কেটে দিচ্ছে। তারপর এই চিকেন রোস্ট আম্মু করছে, আমি জাস্ট সামটাইমস আম্মুর হেল্পিং হ্যান্ড, দ্যাটস ইট, আমি হেল্প করি। তারপর হচ্ছে এখানে আমি সালাদের প্লেটারটা সাজিয়ে নিচ্ছিলাম। এটার একটা ছোট করে আমি একটা রিল দিব, তোমরা এরকমভাবে মানে প্লেটার দিতে পারো, দেখতে সুন্দর লাগে। তো আম্মুর পাকি বিরিয়ানিটাও হয়ে গিয়েছে। অনেকজন বলবে পাকি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানির ডিফারেন্স কি? পাকি বিরিয়ানি হচ্ছে মাংসটা হচ্ছে রান্না করে বসায়, আর কাচ্চি বিরিয়ানিটা হচ্ছে কাঁচা মাংস দিয়ে বসায়। তারপর আমি হচ্ছে রেডি হতে গিয়েছি, গেস্ট চলে আসবে, ওদের আসতে একটু লেট হয়েছে। তো অনার বড় বোনের নামও আনিকা। সো আনিকা আপু সবসময় বলতো যে আমার যখন রান্নাবান্না দেখতো যে আন্টির হাতের কাচ্চি বিরিয়ানি খেতে ইচ্ছা করে, তো এর জন্য আমি এগুলা করেছি।
আর এত বেশি কিছু করতে পারি নাই, তারপরও যা করেছে আলহামদুলিল্লাহ। তো এখানে আমি ফিশটা বেক করে দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টার বেশি লেগেছিল। তারপর আমি আস্তে আস্তে সব কিছু রেডি করে নিচ্ছিলাম, বোরহানিটা, তারপর হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক যে লাস্সিটা করেছিলাম, ম্যাঙ্গো লাস্সি, সেটা। তো তারপর আমি আমার সুন্দর করে টেবিলটা সাজিয়ে নিয়েছি। তোমরা অনেক পছন্দ করো যখন আমরা টেবিল সাজাই, অনেকেই বলো, মানে অনেক পছন্দ করো। সো এই জন্য আমিও এনজয় করি এরকম টাইপের ভিডিওস বানানোর জন্য তোমাদের। আর এই তো এখন হচ্ছে গেস্টরা চলে আসছে, তো আমরা খাওয়া দাওয়া করেছি, তাদের কোনো ক্লিপ নেওয়া হয় নাই। তারপর খাওয়া দাওয়া করে একটু পার্কে গিয়েছিলাম, তারপর হচ্ছে ডেজার্টের জন্য ওয়েট করতেছিলাম। এর মাঝে হচ্ছে অনা চলে আসছে। অনা হচ্ছে আরেকটা বিয়ে বাড়িতে গিয়েছিল, সো অনা আমাদের বাসায় পরে আসছে। ও আমাদের সাথে মিট করে দেন চলে গিয়েছে, তারপর আবার আসছে। তো ওর বড় বোন আনিকা আপু আমাদের বাসায় ছিল, ভাইয়া ছিল। তো এই তো অনা আসার পর আমরা একটু এনজয় করেছি। বেশিক্ষণ আমরা এত থাকিনি, কারণ ওদের আবার ব্যাক করতে হবে। ওরা আসছে মিলান থেকে, তো আমাদের থেকে মিলানো অনেক দূর, লাইক অলমোস্ট 3 আওয়ার্স এরকম। ট্রাফিকে থাকলে তো আরও বেশি। সো এই তো তাড়াতাড়ি করে ওরা রওনা দিয়ে দিয়েছে। আর এই তো ডেজার্টের টেবিল, ওরা কেউই চা খায় না, কিছু খায় না, আমি জাস্ট ওখানে কাপস রেখেছি। তো এই তো অনা যে আসছে খুবই সুইট, খুবই মিশুক, আপু অনেক মিশুক, অনেক ভালো লেগেছে। আর অনা আমার জন্য একটা গিফট নিয়ে আসছে, সেটা আরও বেশি সুন্দর ছিল, ওর কোনো দরকার ছিল না, তারপরও ভালো লাগছে। সো ইনশাল্লাহ আবার আমাদের দেখা হবে। আর বাসা যখন মানুষ আসে আরও বেশি ভালো লাগে। সো এই তো অনা যে লকেটটা দিয়েছে অনেক নাইস হয়েছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অনা আমাকে এত সুন্দর করে একটা গিফট দেওয়ার জন্য। আর এই তো তোমাদের কাছে এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবা। বাই বাই।